এই দিঘার গেট। বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজ পড়ে আছে মনে হচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার এখানে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পুরো ভিজবে। আরে ভাই, গাড়িটা স্কিড করে গেছিল। বাবা কিভাবে চালাচ্ছে। এখানে প্রায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জায়গায় 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 বৃষ্টি হচ্ছে। কোলাঘাট পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। এখনো কোলাঘাট আধা ঘন্টার মতো রাস্তা প্রায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরোতে না বেরোতেই বৃষ্টি। আজকে দীঘার লাস্ট দিন। এই দীঘার গেট। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে দীঘার গেট। হোটেল থেকে বেরোনোর পরেই ভিডিও চালু করেছি, বাট ভিডিওটা কেন জানি না দুবার বন্ধ হয়ে গেল। বৃষ্টি হচ্ছিল, জল লেগে হয়েছে নাকি জানি না। আমার বেরানোর কথা ছিল ভোরবেলা 4টে-5টার সময়। দুটো ফোনের অ্যালার্ম, আমার ঘুমই ভাঙেনি অ্যালার্মে। তো আমার ব্যাড লাক, সানরাইজ দেখতে পারলাম না। একটু ভোর ভোর বেরালে পরে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু সেটা হলো না। লেট হয়ে গেল বেরাতে। তার উপরে সকালে বোধহয় বৃষ্টিও হচ্ছিল, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বেরানোর পরে দেখছিলাম বৃষ্টি পড়ছে। রাস্তা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। আগের দিন রুকসাকটা পিঠে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। পিঠে করে নিয়ে এসেছিলাম। আজকে রুকসাকটা পুরো বেঁধে দিয়েছি। বেশ সুন্দর, দুদিক থেকে গাছগুলো উঠেছে, রাস্তাটা পুরো ছাওয়া। এখানে আবার বৃষ্টি 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 পড়ছে মনে হচ্ছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়। মাঝে মাঝে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি লাগছে। হ্যাঁ, কাজ পড়ে আছে মনে হচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। লরিটারই অ্যাক্সিডেন্ট হয়েছে। ইটের গাড়ি ওই ট্রাক্টরটারই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানটাতে। এখানেও বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি তো লাগছে, তো ভালোই বৃষ্টি পড়ছে। যত আগাচ্ছি বৃষ্টি আরও বাড়ছে। The next day. তো বৃষ্টিটা থেমেছে, বেরাবো। একটু দাঁড়িয়েছিলাম, এই যে ব্যাগটা বেঁধে নিয়েছি। তো চলো, বৃষ্টি থেমে গেছে। কতক্ষণ লাগবে যেতে জানি না। এরকমভাবে বৃষ্টির মধ্যে দাঁড়াতে দাঁড়াতে গেলে পরে টাইমটা অনেক বেশি লেগে যাবে। এখন বাজে 8টা 25, আধা ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি। 8টা নাগাদ বেরিয়েছিলাম, এখন প্রায় 8টা 25 বাজে। এখানে যা টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। মাঝখানে খাবার জন্য দাঁড়াবো। 12:30 1টা মিনিমাম ধরে চলতে হবে, কিন্তু তারও বেশি লাগতে পারে যদি বৃষ্টির জন্য বারবার দাঁড়াতে যেতে হয়। ডান দিকে গেলে তাজপুর, সোজা নন্দকুমার। যদি সকালে তাজপুর আসতাম এই রাস্তাটা দিয়ে বেরাতাম, কিন্তু আমার ব্যাড লাক, সকালে ঘুম থেকে উঠতে পারলাম না। এই ফোনটা প্লাস যে ফোনটাতে ভিডিও চলছে এখন, এই ফোনটা, দুটো ফোনেই অ্যালার্ম বেজেছে, কিন্তু একটা অ্যালার্মেও ঘুম ভাঙেনি। দুটো অ্যালার্মে 3:30 পৌনে 4টে নাগাদ অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু দুটো ফোনের অ্যালার্মের একটা অ্যালার্মেও ঘুম ভাঙেনি। এদিকটাতে মনে হচ্ছে বৃষ্টি হয়নি, পুরো শুকনো, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না। সামনে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না। এখানে পুরো রাস্তা ভেজা ভেজা। সামনে ইন্ডিয়ান অয়েল আছে, এখান থেকে তেলটা ভরে নিই। বৃষ্টিও পড়ছে। ফুল ট্যাঙ্ক। ফুল ট্যাঙ্ক বলেছি। আচ্ছা, তো তেল ভরা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। তেল করতে করতে বৃষ্টিটা থেমে গেছে, রোদ উঠে গেছে। আমরা
এখান থেকে বাদিক নেব, ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই। এখান থেকে আবার নিতে হবে বাদিক, কলকাতা বাদিকে, কাতি শহর ডান দিকে। হালকা হালকা না, ভালোই বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে যেতে হবে। এখানে আবার বৃষ্টি হচ্ছে, তো আবার দাঁড়িয়ে যেতে হলো। ওটা কি চায়ের দোকান? ওপারে চায়ের দোকান আছে, ওকে একটু চা খেয়ে নি। 2000 years later. তো বৃষ্টি হচ্ছিল, এই দোকানটা থেকে চা খেলাম, একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। তো বৃষ্টি আর থেমে গেছে, ঝিরিঝিরি এখনো বৃষ্টি পড়ছে। বেশিক্ষণ তো দাঁড়ালে পরে চলবে না, লেট হচ্ছে, কারণ আরো কত জায়গায় বৃষ্টি হচ্ছে জানি না। দাঁড়াতে দাঁড়াতে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও বেরিয়ে পড়লাম। সামনের দিকে আকাশের অবস্থা খুবই খারাপ, এখানে বড় বড় ফোঁটা পড়ছে। আবার এখানে কোথাও একটা দাঁড়াতে হবে, মাংসের দোকান, কিন্তু এখনো আবার বৃষ্টি হচ্ছে, দাঁড়াতেই হবে। A few moments later. তো বৃষ্টিটা আবার থেমে গেছে, আবার বেরালাম। এরকমভাবে যদি যেতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমে, তাহলে পরে প্রচুর টাইম লেগে যাবে আসতে। আগের দিন তো তাও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য আধা ঘন্টার ওপরে। এখন যেরকমভাবে দাঁড়াতে হচ্ছে, আগের দিন এরকম এত দাঁড়াতে হয়নি। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো বাড়িতে। এখানে প্রায় 10টা বাজে, আচ্ছা মনে হচ্ছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যেই হয়ে যাবে। দেখা যাক, আবার কত দূর যাওয়ার পর আবার বৃষ্টি হয়, বৃষ্টি পাওয়া যায়। আজকে তো বৃষ্টিতেই মনে হচ্ছে আমাকে লেট করে দেবে পৌঁছাতে। নন্দকুমার পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে আজকে 12টা বেজে যাবে। 10টা 15 বাজে এখানে, এখন নন্দকুমারই পৌঁছাতে পারলাম। তো এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ও একটু ভাবছি দাঁড়িয়ে যাবো কিনা। 3 days later. চলো, বৃষ্টিটা থেমেছে, যাওয়া যাক। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওর জন্য টোলের সেটের নিচে দাঁড়িয়ে গেছিলাম। আবার এখানে বৃষ্টি হচ্ছে, ওটা মনে হচ্ছে ভালো জোরেই হচ্ছে, মনে হচ্ছে পুরো ভিজবে। তাই করে ভিজতে এখানে নেমে কোথাও একটা দাঁড়াতে হবে। এখানে ভালো জোরে বৃষ্টি হচ্ছে, একটু সামনের দিকে যাই। এখানে কোথায় দাঁড়াই? কি হচ্ছে ভাই এটা? আজও ব্রিজে উঠলাম, বৃষ্টি শুরু। ব্রিজ থেকে নামলাম, দাঁড়াবো করে, বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেল। আরে ভাই, अरे भाई, एक दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया। ব্রেক মেরেছিলাম এই বাসটার জন্য, গাড়িটা স্কিড করে গেছিল, ভালোভাবে স্কিড করেছিল গাড়িটা। তো চলো বেরোনো যাক। ব্রিজে ওঠার পর যে বৃষ্টিটা হলো, এটাতে ভিজে গেছি, ঠান্ডাও লাগছে বৃষ্টিতে ভিজে যাওয়াতে। ভালো জোরে বৃষ্টিটা হচ্ছিল, আর গাড়িটা স্কিড করেছিল পেছন চাকাটা ব্রেকটা মারাতে। বুঝতে পারিনি, আমি তো ভাবছিলাম গাড়িটা স্কিড করছে, আমি তো ভাবছিলাম পুড়েই যাবো। বাহ বাহ, কিভাবে চালাচ্ছে। এখন বাজে 10টা 40, 11টা বাজে। এতক্ষণে নন্দকুমার ঢুকছি, 7:30 15 নাগাদ বেরিয়েছি। 3 ঘন্টা নন্দকুমার, যেখানে 4.5 ঘন্টা কলকাতা, সেখানে আমি ঢুকছি নন্দকুমার 3 ঘন্টায়। বৃষ্টিটা না হলে যদি একটানা চালাতাম, তাহলে পরে অনেকক্ষণ আগে চলে আসতাম নন্দকুমার। এখানে সাইডে দাঁড়াই একটু, ওই হোটেলটাতে যাবো, কত সাথী। পুরো গোল ঘুরে এসে ঢুকতে হবে ওখানে, কিন্তু এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেল। 75 years later. তো এখানে তো খাবার পেলাম না। 12টার আগে ভাত হবে না, 12টার পরে ভাত হবে। এখন লুচি পাওয়া যাবে, কিন্তু লুচি খাবো না। লুচি টুচি খেলে পর আবার রাস্তাঘাটে প্রবলেম হয়ে যেতে পারে। আর এই বৃষ্টি তো হচ্ছেই, তো হচ্ছে, বৃষ্টি আর থামছে না। তো একবারে কোলাঘাটে গিয়েই খাবো। এখানে আবার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, পাম্পে ঢুকে যাই, বৃষ্টি পড়ছে। আমার শুজ প্যান্ট
সব ভিজে গেছে, জামাটা দেখাতে পারছি না, জামাটাও ভিজে গেছে। 2000 years later. চলো বৃষ্টিটা থেমেছে, আবার বেরাই। এখানে আবার বৃষ্টি হচ্ছে, দাঁড়াতেই হবে। এবার দাঁড়াবো কোথায়, জায়গায় তো নেই দাঁড়ানোর। দাঁড়াবো বাস স্ট্যান্ড আছে, দাঁড়িয়ে। কোলাঘাট পৌঁছাতে মনে হচ্ছে 2 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টা পৌঁছাবো। এখন ওটা 14 বাজে, বৃষ্টিটা থেমেছে, আবার বেরাই। এরকমভাবে যদি দাঁড়াতে দাঁড়াতে যাই, আজকে মনে হচ্ছে আমার বাড়ি যেতে যেতে 2-3টে বেরিয়ে যাবে। আবার গিয়ে কোথায় দাঁড়াতে হয় কোনো ঠিক নেই। একটু আগাচ্ছি বৃষ্টি হচ্ছে, একটু আগাচ্ছি বৃষ্টি হচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে কফি আর বার্গার নিলাম। কোলাঘাট যদিও এখনও পৌঁছাতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো বলে এখানে দাঁড়িয়ে গেছি। তো এটা খেয়ে ঘর বেরাবো। A few moments later. এখানে প্রায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো এখানেই দাঁড়িয়ে আছি, এখনো বেরাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। এখানে মনে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। 2000 years later. তো বৃষ্টি থেমে গেছে, বেরাচ্ছি এখান থেকে। তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো, এখানে আরো বেশি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, আবার দাঁড়াতে হবে। এখানে ভালোই বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়িয়ে যেতে হবে। এখানে তো দাঁড়ানোর জায়গাও নেই, ভালো জোরে বৃষ্টি পড়ছে। এই তো এখানে দাঁড়িয়ে যাই, পুরো ভিজে গেলাম। 6.5 hours later. তো বৃষ্টি হচ্ছিল, আবার দাঁড়িয়ে গেছিলাম। তো আবার বৃষ্টিটা থেমেছে, এই জায়গায় 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 বৃষ্টি হচ্ছে। কোলাঘাট পৌঁছাতে কতক্ষণ লাগবে কে জানে। এখনো কোলাঘাট আধা ঘন্টার মতো রাস্তা প্রায়। আমার অনেক লেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর। Many months later. তো শেরি পাঞ্জাবের সামনে এসে দাঁড়িয়েছি, এখান থেকে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আবার বেরাবো। A few inches later. তো এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট, 72 কিলোমিটার। গ্লাভস, শু সব ভিজে রয়েছে, শুধু প্যান্ট আর জামাটা চেঞ্জ করে নিলাম। 1:55 বাজে, প্রায় 2টো বাজে। দেখি কতক্ষণে বাড়ি পৌঁছানো যায়, যদি কোনো বৃষ্টি না হয়। যা টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টায় হয়তো পৌঁছে যাবো। ফার্স্ট টাইম বাইক নিয়ে দীঘা যা এক্সপিরিয়েন্স হলো, আর জীবনে কোনোদিন ওই বৃষ্টির মধ্যে আমি আর বাইক নিয়ে দীঘা বা যে কোনো জায়গায় হোক, বর্ষাকালে আমি আর জীবনে কোনোদিনও বাইক নিয়ে কোথাও ফিরবো। 4-4.5 ঘন্টার রাস্তা, 8 ঘন্টার মতো আমার জার্নি হচ্ছে। বাবা, এদিকে তো বৃষ্টি নেই, টাইম মতোই মনে হচ্ছে পৌঁছাবো। এখনো 1 ঘন্টা। তো এখানে এত রোদের তাপ, চামড়া পুড়ে যাচ্ছে আমার। আসার সময় আগে বৃষ্টি পেলাম, কোলাঘাট আসা পর্যন্ত, এখন আবার এদিকে ফাটা পোড়া রোদ। 3 days later. এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ, চলে এসছি। জয় মা, সুস্থভাবে বাড়ি চলে এসছি। এই অনেক কি এখানে বৃষ্টি পড়ে নাকি? হ্যাঁ, বাড়ির কাছে চলে এসেছি, এখন যদি বৃষ্টি নামে। এখানে দাঁড়াই, 17 মিনিট বাড়ি। একটু ওয়েট করি, বৃষ্টি পড়ছে, একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে। তো ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়ছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমার ভালো লাগছে না, আর বিরক্ত লাগছে এবার। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, লাইক শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। এত কষ্ট করে ভিডিও বানালাম, করে দিও লাইক, কমেন্ট, শেয়ার। চলো টাটা।